হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে এলাম। কাজের ব্যস্ততায় ভিডিও করে উঠতে পারি না বা ভিডিও করা থাকলেও আপলোড করে এডিট করে দেওয়ার সময় হয়ে ওঠে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন দুটি স্থাপনার কথা। একটি হচ্ছে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে পদ্মা সেতু, এবং অপরটি আমরা দেখব পদ্মা সেতুর ভিডিওর শেষাংশে বাংলাদেশের সর্বপ্রথম নদীর তলদেশ দিয়ে টানেল, কর্ণফুলী টানেল। পদ্মা সেতুর প্রমত্তা পদ্মার বুকে ধনুকাকৃতির প্রায় 6 কিলোমিটারের বেশি দীর্ঘ অনন্য এক স্থাপনা, যা রাজধানী ঢাকার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোকে অত্যন্ত চমৎকারভাবে সম্পৃক্ত করেছে। এবং এই সেতুতে একই সাথে রেল এবং সড়ক যোগাযোগ থাকার কারণে দক্ষিণাঞ্চলের মানুষ অত্যন্ত কম সময়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে। এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে এক অনন্য মাইলস্টোন হয়ে আছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষ যোগাযোগের এক অনন্য নজির এবং সুবিধা পেয়েছে। বিশেষ করে বিভিন্ন ঈদ উৎসবের সময় পদ্মা পাড়ি দিতে ফেরি এবং ফেরিঘাটে মানুষের যে পরিমাণ দুর্ভোগ এবং কষ্ট ছিল, তার অনেকটাই আজ ইতিহাস। শুধুমাত্র ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছার ফলে এই বিশাল সেতু তৈরি করা সম্ভব হয়েছে, এবং দুর্নীতি, অন্যান্য অর্থনৈতিক কারাপশন না থাকলে এরকম আরও 2টি বা 3টি সেতু হয়তো আমরা করতে পারতাম। তাই আসুন নতুন বাংলাদেশ গড়ি, যেখানে দুর্নীতিমুক্ত এক অনন্য শক্তিশালী অর্থনীতির দেশ হবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেল। বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বা বন্দরনগরী চট্টগ্রামকে যুক্ত করেছে আনোয়ারা উপজেলার সাথে এই দৃষ্টিনন্দন টানেলটি, যা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে অত্যন্ত শৈল্পিক স্থাপনা এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইনের মাধ্যমে চাইনিজ প্রকৌশলীদের সহায়তায় তৈরি হয়েছে। এই কর্ণফুলী টানেলের মাধ্যমে কক্সবাজারের সাথে চট্টগ্রামের দূরত্ব কমে এসেছে, যোগাযোগ দ্রুততর হয়েছে, এবং মানুষের দুর্ভোগ অনেকাংশেই কমে গিয়েছে। এবং মেরিন ড্রাইভ রোডের সাথে এই সেতু আনোয়ারা উপজেলাকে যুক্ত করার কারণে অতি দ্রুত মানুষ শহরের যানজটকে বাইপাস করে কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলোর সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। এই অনন্য সুন্দর দৃষ্টিনন্দন টানেলটিতে আপনি কখনো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার পথে কিংবা শুধু চট্টগ্রাম যাওয়ার ক্ষেত্রে সময় পেলে একবার ঘুরে আসবেন। অত্যন্ত চমৎকার এই টানেলটিতে আপনি একদমই মনে হবে দেশের বাইরে কোনো একটা চমৎকার স্থাপনার ভিতর দিয়ে ভ্রমণ করছেন এবং ঘুরছেন। এই চমৎকার টানেলটি তৈরি করতে খুব বেশি একটা সময় বা ব্যয় পেতে পারেনি, এবং সমীক্ষায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর আদলে যদি আরেকটি পদ্মা সেতু পাটুরিয়া ঘাটে করতে হয়, সেক্ষেত্রে যেই পরিমাণ খরচ এবং বাজেটের প্রয়োজন হবে, তার বদলে এমন একটি টানেল যদি তৈরি করা হয়, সেক্ষেত্রে সময় এবং বাজেট দুটোই সাশ্রয় হবে, যা পদ্মাপাড়ের মানুষকে, বিশেষ করে ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলের মানুষের জন্য পাটুরিয়া ঘাট হয়ে দ্বিতীয় পদ্মা সেতু বা বাংলাদেশের দ্বিতীয় টানেল করা হলে অত্যন্ত চমৎকার একটি অর্থনৈতিক গতিবেগ বৃদ্ধি পাবে, এবং এই অঞ্চলের মানুষের ঢাকা শহরের সাথে যোগাযোগের অত্যন্ত সুপ্রসূ একটি ব্যবস্থা তৈরি হবে। বাংলাদেশে মানুষকে অবশ্যই উন্নয়নের সাথে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, এবং একই সাথে উন্নয়নের জন্য যোগাযোগ ক্ষেত্রে যে অভূতপূর্ব মাইলস্টোনগুলো স্থাপিত হয়েছে, সেগুলার সঠিক রক্ষণাবেক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য সকলকে সমভাবে চেষ্টা এবং প্রয়াস চালিয়ে যেতে হবে। তবেই শুধুমাত্র সম্ভব সামনে সুন্দর এবং
আধুনিক একটি বাংলাদেশ গড়ে তোলা, যার স্বপ্ন আমরা বিগত কয়েক দশক ধরে দেখে আসছি এবং চিন্তা করছি।